মায়ের মৃত্যুর সময় পাশেই ছিলেন তারেক রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালে মঙ্গলবার ভোর ৬টায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময় তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশেই দাঁড়িয়েছিলেন। আজ মঙ্গলবার সকালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বিশ্ব বাংলাকে এসব কথা জানান। তিনি জানান, খালেদা জিয়ার অবস্থার গুরুতর অবনতি হলে মেডিকেল বোর্ড তারেক রহমানকে অবহিত করেন। তিনি গুলশান থেকে ভোরে দ্রুত হাসপাতালে যান। এর আগে তারেক রহমান মঙ্গলবার রাত ২টায় মাকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যান। অশ্রুসিক্ত কণ্ঠে এই চিকিৎসক বলেন, ম্যাডামের আত্মার মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করেছেন। ভোর ৬টায় খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অবস্থার গুরুতর অবনতি হলে মেডিকেল বোর্ড দ্রুত পরিবারকে অবহিত করে। তারেক রহমান খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন। মৃত্যুর আগে মায়ের পাশে দাঁড়িয়ে দোয়া করেন তারেক রহমান। প্রথমে তাকে একাই আইসিইউতে যেতে দেওয়া হয়েছে। এরপর পরিবারের সবাই ভেতরে যান। তিনি জানান, এছাড়া খালেদা জিয়ার মৃত্যুর সময় তার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকুর ছোট মেয়ে জাহিয়া রহমান উপস্থিত ছিলেন। তবে লন্ডনে থাকায় কোকুর বড় মেয়ে উপস্থিত থাকতে পারেননি। এই চিকিৎসক আরও জানান, আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর ঘোষণার পর সেনাবাহিনী পরবর্তী কার্যক্রম তদারকি করছে। মেডিকেল বোর্ডের সদস্য আইসিইউ কনসালটেন্ট ডাক্তার জাফর ইকবাল মঙ্গলবার ভোরে বিশ্ব বাংলাকে জানান, বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস বন্ধ হলেই শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। স্বাস্থ্যের অনেক জটিলতা থাকায় বয়সের কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়াও যাচ্ছিল না। খালেদা জিয়ার অবস্থা খুবই ক্রিটিক্যাল হওয়ায় বোর্ডের সব সদস্যকে দ্রুত তলব করা হয়। সবাই রাতেই হাসপাতালে চলে যান। ইনফেকশনের ভয়ে প্রথমে রাতে পরিবারের সদস্য কাউকে আইসিইউর ভিতরে যেতে দেয়নি। জানা গেছে, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদে দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। এর মধ্যে কবর খননের কাজ শুরু হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রসঙ্গত, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসীর নেত্রী অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপি নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি ৫ বারের সংসদ সদস্য, ৩ বারের প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন ২ বার। এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আরও ভিডিও দেখতে বিশ্ব বাংলার পেজটিকে লাইক করুন, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন।